এখন আমাদের কাছে এরকম একটা নাম্বার শিট আছে যেখানে আমরা এখান থেকে আমরা ডেসিমেল ডিক্রিজ করে বা ইনক্রিজ করে আমরা বাড়াতে পারি অথবা কমাতে পারি। এখন কথা হচ্ছে আমার 1 মন প্রয়োজন হয়, আমি যদি এখন এখানে ক্লিক করি দেখুন আমার এই ডেসিমেল পয়েন্ট গুলো দেখা যায়। এখন আমি চাচ্ছি যে এখানে একটা রাউন্ড ফিগার নাম্বার থাকবে, কোনো হিডেন কোনো নাম্বার থাকবে না। আমার যে এখানে যে সংখ্যাটা আছে দেখুন এখানে কোনো ডেসিমেল নাই, তো এখানে ডেসিমেল আছে। আমি চাচ্ছি যে এই ডেসিমেল পয়েন্টের পরে কোনো ডেসিমেল সংখ্যা থাকবে না। তো এটাকে যদি আমরা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এখানে যে আমরা ফাইন্ড রিপ্লেস দিয়ে করব সেটাও করার কোনো সিস্টেম নেই, যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা নাম্বারই আলাদা আলাদা, প্রত্যেকটা ইউনিক নাম্বার। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের ফাংশন ইউজ করতে হবে। তো আমরা এখানে এটাকে সিলেক্ট করে দেবো যতটুকু, বা একটা ফুল কলাম থাকলে ফুল কলাম সিলেক্ট করে দেবো। যেহেতু আমার এখানে অল্প নাম্বার আছে আমি এই নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার পুরো কলামটাকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমরা চলে আসবো ডাটা ট্যাবে। ডাটা ট্যাব থেকে এখান থেকে আমরা দেখবো হচ্ছে টেক্সট টু কলাম ফাংশন, এখানে আমরা চলে আসবো। এখান থেকে এই ডিলিমিটেড সিলেক্ট করা থাকলে এটাকে সিলেক্ট করে দেবেন, যদি এখানে সিলেক্ট করা থাকে তাহলে উপরে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের পয়েন্টের পরে যে ডেসিমেল আছে আমরা এই সংখ্যাটাকে আলাদা করে দেব, আলাদা করে ডিলিট করে দেব। এখান থেকে আমরা এই আদার্স সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এই বক্সের ভিতরে আমরা একটা পয়েন্ট বসাই দেব। দেখুন পয়েন্ট বসানোর সাথে সাথে আমার এখানে আলাদা হয়ে গেছে। যখন আমি পয়েন্টটা উঠাই দিই তখন আলাদা হয় না, যখন আমি পয়েন্টটা বসাই দিই দেখুন ডেসিমেল নাম্বারগুলো সেপারেট হয়ে গেছে। এখন যদি আমি ফিনিশে ক্লিক করি দেখুন সাথে সাথে আমার পয়েন্টের পরে যত নাম্বার আছে এখানে আমার কোনো পয়েন্ট নেই, দেখুন পুরো একটা সলিড নাম্বার হয়ে গেছে। তো পয়েন্টের পরে যে নাম্বারগুলো আছে সেগুলো আমার আলাদা একটা কলামে চলে আসছে। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। তো এইভাবেই আমরা সলিড নাম্বারটা বের করতে পারি। এখন যদি আমি ইনক্রিজ ডিক্রিজ করি এটাকে সিলেক্ট করে দেখুন কোনো পয়েন্টের পরে 0 থাকবে, শুধুমাত্র কোনো নাম্বার থাকবে না। এই যে দেখুন আমি ইনক্রিজ ডিক্রিজ করি, এই যে দেখুন শুধু 0 0। তো এখানে টোটালি একটা সলিড নাম্বার। তো এইভাবেই আপনারা এই কাজটা করতে পারেন। তো ভাই এক ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে টেক্সট টু কলামের কাজ কিভাবে করা হয়, তো এইভাবেই এই কাজগুলো করতে পারবেন। শুধু এই নাম্বারই না, যদি কোনো নাম্বার সেপারেট করতে চান পয়েন্টের জায়গায় যদি স্পেস থাকে শুধুমাত্র স্পেস বসিয়ে দেবেন, দেখবেন নাম্বারগুলো সেপারেট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে মনে থাকবে। আর ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখবেন, যদি মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।